عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম পর্দা অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে মহামহিমান্বিত মাস মাহে রমজানকে আমাদের সামনে উপস্থিত করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় কিতাব আল কোরআন দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে তার বান্দা হিসাবে কবুল করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করার মাধ্যমে তার মর্যাদা অনেক 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 গুণ বেশি দান করেছেন, যেটা আমরা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারি না যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কত মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ। আর তার এত মর্যাদা দান করার মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মহান গ্রন্থ আল কোরআন এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন বাশীরা ওয়া নাযীরা। এটা হচ্ছে বাশীরা, সুসংবাদ দাতা। এই কোরআন আমাদের জন্য সুসংবাদ হিসাবে এসেছে, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসাবে এসেছে। কোরআন আমাদের জন্য সুসংবাদ দাতা। যদি আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরে কোরআন অনুপাতে নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে এই কোরআন আমাদের জন্য সুসংবাদ করে নিয়ে আসছে। পরকালে আমাদের জন্য এই কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন এবং সিয়াম তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। কার জন্য সুপারিশ করবে? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে, কোরআন অনুপাতে তার জীবন গড়তে পেরেছে, তার জন্য কোরআন সুপারিশ করবে। আবার কোরআনকে যারা পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করে নিয়েছে, কোরআন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নাউযুবিল্লাহ। কোরআন একদিকে আপনার জন্য সুপারিশ করবে, আবার এই কোরআন আপনার আমার জন্য আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যদি কোরআনকে মূল্যায়ন না করি। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআনকে মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা বলেন ফাআরিদ আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। কোরআন তোমাদের মাঝে এসেছে সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসাবে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এটাকে উপেক্ষা করে, এটাকে কোনো প্রয়োজন অনুভব করে না, এটাকে কোনো মূল্যায়ন করে না, বরং এটাকে উপেক্ষা করে চলে, এড়িয়ে চলে। ফাহুম লা ইয়াসমাউন। তারা কোরআন শুনতে চায় না। কোরআনের আলোচনা হলে
যেখানে আলোচনা হয়, কোরআনের দাস যেখানে হয়, কোরআন থেকে হাদিস থেকে যেখানে বক্তব্য পেশ করা হয়, এরা শুনেও শুনতে চায় না, না শোনার মতো করে শোনে, না শুনলে হয় না তাই শোনে, শ্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো শোনে, শুনেও শোনে না। এবং তারা বলে আমাদের অন্তরে তোমরা যেদিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছ, যার দিকে তোমরা আমাদেরকে আহ্বান করছো, ওই দিকে যাওয়ার জন্য আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে। নাউযুবিল্লাহ। সরাসরি এক শ্রেণীর মানুষের কথা বলে, এগুলো আমাদের ভালো লাগে না, আমাদের অন্তরে এগুলো চায় না। নাউযুবিল্লাহ। ওয়াফি আযানিহিম ওয়াকুরুন, আমাদের কানে তৈরি হয়েছে বধিরতা, আমাদের কানে, এই কানে ওইগুলো ঢুকে না, কানে রয়েছে বধিরতা। সুতরাং তোমরা যারা এই কোরআনের দিকে আহ্বান জানাচ্ছ, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে হিজাব, একটা পর্দা সৃষ্টি করেছে, অন্তরাল তৈরি করেছে। আসলে এই কথাগুলো কিন্তু কোনো মানুষ বলে না, তাদের কর্মের মাধ্যমে বুঝিয়ে দেয়। আল্লাহ তাআলা যেগুলো বলছেন এগুলো স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তারা বলে, আসলে তারা বলে না, তাদের কর্মের মাধ্যমে এটা প্রমাণ করে দেয় যে আরে রাখো তোমার কথা, রাখো তোমার সমস্ত কোরআন হাদিসের কথা, ওইগুলো আমাদের ভালো লাগে না, ওইগুলো আমাদের অন্তরে চায় না, আমাদের অন্তরে বধিরতা। এগুলো কি তাদের কর্মের মাধ্যমে প্রমাণিত হয়, আসলে মুখ দিয়ে বলে না এগুলো। এবং তারা প্রমাণ করতে চায় এমন ভাবে তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যেন মনে হয় তাদের মধ্যে এবং যারা আল্লাহওয়ালা ব্যক্তি এদের মাঝখানে বিরাট পর্দা পড়ে গেছে। এবং তারা বলে যে তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমরা আমাদের কাজ নিয়েই থাকি। এই কথাটা অনেকে সরাসরিও বলে। সরাসরি কি বলে? তোমাদের কাজ তোমরা করতে থাকো, তোমরা আল্লাহ করো যে মসজিদে, তোমরা কোরআন হাদিস নিয়ে থাকো, আমরা যেটা করি আমাদের করতে দাও। বলুন নাউযুবিল্লাহ। এরকম এই শ্রেণীর মানুষ নাই? আমরা যে রাজনীতি করতেছি আমাদের করতে দাও, আমরা যে গান বাজনা করতেছি আমাদের করতে দাও, আমরা যেটা করতেছি দুনিয়ার জন্য যেটা করতেছি আমাদের কাজ, আমাদের কাছে আমার বাধা দাও কেন? তোমরা যেটা করতেছো তোমরা করো, আমরা যেটা করতেছি আমাদের করতে দাও। নাউযুবিল্লাহ। অথচ তারাও মুসলমান দাবি করে, তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারাও ইসলামকে সত্য ধর্ম হিসাবে বিশ্বাস করে, কিন্তু তাদের কর্ম এবং তাদের কথা এমন ভাবে প্রচার হয়, এর থেকেই বুঝে নিতে হবে তাদের ইসলামের সাথে, এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। বলুন নাউযুবিল্লাহ। এরাই মূলত কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসাবেই গ্রহণ করে নিয়েছে এবং মহান গ্রন্থ আল কোরআন এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মহান গ্রন্থ আল কোরআনকে এমন ভাবে আমাদের মাঝে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওয়া আল্লাহর প্রশংসা, ওয়া আল্লাহর গুণগান করছি, ওয়া আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি তার বান্দার উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন, কিতাবকে অবতীর্ণ করেছেন, এমন ভাবে অবতীর্ণ করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো প্রকার বক্রতা রাখেন নাই।
তোমরা সাধারণ মানুষ, কোরআন পড়ো না, কোরআনের অর্থ পড়ো না, কোরআনের অর্থ পড়লে তোমরা কিছু বুঝবা না, কোরআনের অর্থ পড়লে তোমরা কোরআনের কিছু বুঝবা না, গোমরাহি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরা মানুষদেরকে গোমরাহি করার জন্য মসজিদে কি রাখে? একটা ফাজাইলের কিতাব রাখে, অথবা একটা নিয়ামুল কোরআন রাখে, অথবা একটা বেহেশতি জীবন রাখে, এই ধরনের কিছু কিতাব রাখে, বাংলায় কিতাব, এবং মন করা কিছু আরবি সেখানে তুলে ধরে। এই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কিন্তু আল্লাহর দিকে ডাকতে হবে কি দিয়ে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি মানুষের কাছে পৌঁছে দাও, মানুষের মাঝে প্রচার করো, মানুষের কাছে তাবলীগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার জন্য যা নাযিল করা হয়েছে, তোমার জন্য যা অবতীর্ণ করা হয়েছে, সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সেটা কি? মহাগ্রন্থ আল কোরআন। এটাকে বলা হয় ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয়। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে, কিন্তু সেটা তেলাওয়াত করা হয় না, তার নাম হচ্ছে ওহী গায়র মাতলু, যেটা তেলাওয়াত ছাড়াই ওহী, সেটাও ওহী, এবং সেটাও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তার নাম কি? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যদি তোমরা এই দুইটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, বিহিমা, এই দুইটা বস্তুকে। সেই দুইটা বস্তু কি? কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর দুই নম্বর হচ্ছে সুন্নতে নবী, আমি নবী, আমার সুন্নাত হাদিস। সুবহানাল্লাহ। এই দুইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। এই ওহীর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তুমি মানুষের কাছে পৌঁছে দাও তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেই জিনিস, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ। এছাড়া অন্য কোনো কিচ্ছা কাহিনী আর বানোয়াটি জাল জয়ী হাদিস দিয়ে মানুষদেরকে মন করা ভাবে উল্টা পাল্টা শরিয়াত বুঝিয়ে তাদেরকে দাওয়াত করার প্রয়োজন নাই। দাওয়াত দিতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ ভাবেই নাযিল করেছেন। যারা বাংলা পড়তে পারে, বাংলা অর্থ পড়লেই সব কিছু না বুঝলেও অধিকাংশ বিষয় তারা বুঝবে, যেগুলি তার মানা দরকার, যেগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি মানুষ পড়লেই বুঝবে। আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম, এটা অর্থের কোনো প্রয়োজন নাই, কারণ এটা হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এগুলির অর্থ নিয়ে আমাদের এত গবেষণার দরকার নেই, বরং পরের যে আয়াত সেগুলির অর্থ আমরা একটু জানার চেষ্টা করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। পৃথিবীতে যত কিতাব, যত বইপত্র আছে, এবং এই সমস্ত বইয়ের লেখক যারা আছে, আজ পর্যন্ত যত কোটি লেখক এই পৃথিবীতে এসেছে, কেউ কি একথা বলতে পেরেছে যে আমার এই কিতাবটি, আমার এই বইটি সম্পূর্ণ নির্ভুল, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই, এরকম কথা পৃথিবীর কোন লেখক বলতে পেরেছে? কিন্তু আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনকে অবতীর্ণ করার সাথে সাথে
এটা এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিরা এর মাধ্যমে একটা পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, এই জীবিকা থেকে যারা ব্যয় করে তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কি এই কোরআনের অর্থ শুধু অর্থ বলছি, ব্যাখ্যা ছাড়াই। এটা কি আপনারা বুঝতেছেন না কি বলছেন আল্লাহ তাআলা? এরকম ভাবে আল্লাহ তাআলা এই কোরআনের অধিকাংশ জায়গায় যেগুলো আমাদের জন্য প্রয়োজন, এগুলো পড়লেই বোঝা যায় এখানে আল্লাহ তাআলা কি বলছেন। পড়লে যেগুলো আমাদের কাছে কঠিন হবে সেগুলো আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করব, আর যেগুলো সহজ সেগুলো আমরা তো পড়লেই বুঝবো। এজন্য কোরআন পড়তে হবে। কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করা যাবে না। এই কোরআন আমাদের জন্য এক বিরাট নিয়ামত। কোরআন যে কত নিয়ামত, এবং এই কোরআন যে আমাদের জন্য কোনো কঠিন কিছু নয়, এর মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো সমস্যা নাই। এজন্যই আল্লাহ তাআলা এই কথা বলার আগে বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এই কোরআন আমাদের জন্য যে কত নিয়ামত, এই কোরআন যেদিন আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের প্রথম দরজায় পা রেখেই বান্দা বুঝতে পারবে আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, এই কোরআন আমার জন্য কত নিয়ামত, এই কোরআন আমাকে জান্নাতে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের নিয়ামতের কথা বর্ণনা করার শুরুতেই আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা। ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি কোরআনকে অবতীর্ণ করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে। সুবহানাল্লাহ। কোরআনের ধারক বাহক যারা হবে তারা সকল সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামত এত অধিক ভাবে পাবে। এই অধিক নিয়ামতের অধিকারী হয়ে তারা সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। এমনকি এই বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যেও বুঝতে পারবে এই কোরআনের নিয়ামতের কারণে, কোরআনের বরকতের কারণেই কোরআন আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা একত্রিত হবেন, একত্রিত হওয়ার পরে তাদের আহ্বান হবে, একজন আরেকজনকে আহ্বান করবে, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। দাওয়াহুম, তাদের আহ্বান হবে, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ, একমাত্র সুবহানাকা, তুমি পবিত্র, তোমার জন্য পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর তাদের একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, অভিবাদন হবে, এই অভিবাদন হবে শুধু শান্তি আর শান্তি। সালাম, শুধু শান্তি আর শান্তির বার্তার মাধ্যমেই তাদের একজন আরেকজনকে অভিবাদন জানাবে। আবার যখন তারা তাদের কথোপকথন শেষ করবে, তাদের কথাবার্তা শেষ করবে, তখন তাদের কথা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের কথোপকথন হবে, তাদের সর্বশেষ কথা হবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ, মহান বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নিয়ামত যারা পাবে তারাই বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে। এজন্য
এটা উপলব্ধি যারা করবে তারাই কেবল এটার উপলব্ধি বুঝতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করা যাবে না। কোরআনকে তাকে উঠিয়ে রাখার মতো রেখে দেওয়া যাবে না। মা বোনেরা, মহিলারা, হাড়ি পাতিলগুলো অনেকগুলো পাতিল খুব সুন্দর করে ওই মানে ঘরের তাকের উপরে সাজিয়ে রেখেছেন না? অনেক ঘরে সুন্দর করে এক সাইডে তাদের পাতিলগুলি সাজিয়ে রেখেছেন। এক বছরে হয়তো কোরবানির সময় কিছু কিছু বের করে বা বিশেষ অনুষ্ঠানে কিছু কিছু বের করে সেটাকে ব্যবহার করে, আর ওভাবেই থাকে, বছর কি বছর পরে থাকে, ওটা আর ব্যবহার হয় না। আজকে কোরআনকে কি আমরা এরকম মনে করতেছি যে এটা পরিত্যক্ত বস্তু সাজিয়ে রাখি, তাকে এটা পড়তে হবে? যারা পড়বে, যারা এটা বোঝার চেষ্টা করবে, তাদের জন্য এই কোরআন নিয়ামতে মহা কল্যাণ, মহা নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আয়াত আমরা কোরআন যত পড়ব ততই আমরা এর থেকে অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের কর্মসূচি, এই রমজানে কোরআনের কর্মসূচি হবে আমাদের এভাবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা এই কিতাব পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি, যে রিজিক দান করেছি, তার থেকে যারা ব্যয় করবেন, তারা মূলত এটা একটা ব্যবসা, এটার মাধ্যমে একটা ব্যবসায়িক কাজে লেগে গেল। আর এই ব্যবসা দুনিয়ার ব্যবসা নয়, বরং পরকালীন ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা এমন একটা ব্যবসায় লেগে গেল, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে, লাভও আছে, ক্ষতিও আছে, কিন্তু এমন একটা ব্যবসায় তারা লেগে গেল যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কোনো প্রকার ক্ষতি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1757 নম্বর হাদিস, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি। তোমরা কি পছন্দ করো যে তোমাদের কোনো ব্যক্তি মসজিদে আসলো, মসজিদ থেকে ফিরে যে বাড়িতে যখন গেল, তার পরিবারের নিকটে আইয়াজিদ ফিহি সালাতু খলিফাতিন ইদাবিন সিমারিন, যে বাড়ি থেকে মসজিদে আসলে, মসজিদ থেকে বাড়িতে যখন ফিরে যাবে, তখন বাড়িতে গিয়ে দেখতেছো যে বিরাট বড় বড় মোটা মোটা তিনটা গর্ভবতী উটনি তোমার বাড়িতে, বাড়ির সামনে, ঘরের সামনে হাজির। এটা কি কেউ চাও? আর সামান্য দুনিয়াবি যদি একটা খাবারের পোটলা, একটা বিরানির পোটলা দেয়, তার জন্যই তো আমরা সারাদিন একটা নেতার পিছনে ঘুরি, জীবন দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে তার পিছনে মিছিলে সময় দেই, পরিশ্রম করি। কি জন্য? ওই যে দিন শেষে একটা বিরানির প্যাকেট পাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মসজিদে আসলে, মসজিদে আসার পরে যখন ঘরে যাবে, ফিরে যাবে তোমার পরিবারের কাছে, ফিরে যে এই দেখবে যে তোমাদের ঘরের সামনে বড় বড় তিনটা উট বাঁধা রয়েছে। যারা উটনি বাঁধা রয়েছে, যারা গর্ভবতী এবং
অনেক মোটাসোটা, এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা বাচ্চা দেবে। এই সময় তাদের দামও অনেক বেশি থাকে, বাচ্চা দিলে তার দাম আরো বেশি হয়, তখন দুধ দেয়। এরকম তিনটা উট কি তোমরা পেতে চাও? সাহাবীরা বললেন যে কুলনা নাম, আমরা বললাম যে অবশ্যই হ্যাঁ, আমরা পেতে চাই। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসালাতা আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু মিন সালাতি খলিফাতিন ইদামিন সিমাইন। তাহলে তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে এসে সালাতের মধ্যে মাত্র 3টা আয়াত পাঠ করে, তাহলে তার প্রতিদানে আল্লাহ তাআলা ওরকম 3টা উট বা তার চাইতে উত্তম প্রতিদান তোমাদের জন্য প্রস্তুত রাখবেন, মজুদ রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যদি মসজিদে আসো, মসজিদে এসে সালাত আদায় করো, সালাতের মধ্যে তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, মসজিদে এসে কি সবাই কি কোরআন তেলাওয়াত করে নাকি ইমামের পিছনে কোরআন তেলাওয়াত শোনে? কোনটা করে? ইমামের পিছনে তো কোরআন তেলাওয়াত শোনে। কোরআন তেলাওয়াত আপনি নিজে করলে অথবা ইমামের পিছনে যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনে, তাহলেই একই নেকি। বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে কোরআন খতম শোনার মতো না, যে কোরআন খতম হয় আধা ঘন্টার মধ্যে একবার। বলুন নাউযুবিল্লাহ। 20 রাকাত সালাতে 40 মিনিটের মধ্যে একবার কোরআন খতম সহ 20 রাকাত তারাবিও শেষ। বলুন নাউযুবিল্লাহ। এই নামাজের ভিতরে, এই সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত কেমন ভাবে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ্দাল্লিন, মাঝখানে যে কি বলে কিছুই বোঝা যায় না। দাল্লিন নাম দিলে বোঝা যায়, মুসল্লিরা বোঝে যে এবার সূরা শেষ হয়েছে। মাঝখানে কি বলছে মুসল্লিরা কিছুই বোঝে না, আর মুসল্লিরা মনে করে ইমামের পিছনে তো সূরা ফাতিহা পড়া লাগে না, এজন্য কিছু পড়তে হয় না। এজন্য ইমাম সাহেব সে এত দ্রুত পাঠ করে যে দাল্লিন ছাড়া আর কিছু বোঝা যায় না। আবার যখন সূরা ফাতিহার পরে অন্য সূরা তেলাওয়াত করে, তখন মাঝখানে কি বলে কিছুই বোঝা যায় না। শুধুমাত্র আয়াতের আয়াত যখন শেষ হয় তখন ইয়ামালুন তামালুন এরকম কিছু শব্দ ছাড়া মাঝখানে আর কিছুই বোঝা যায় না। বলুন নাউযুবিল্লাহ। এই তেলাওয়াত শুনে আপনার কি লাভ হলো বলেন তো? কোরআন তেলাওয়াত শুনতে হবে, ইমাম সাহেব যেটা তেলাওয়াত করবে সেটা হুবহু সুন্দরভাবে শুনতে হবে। প্রত্যেকটা অক্ষর অক্ষর যদি আপনি শোনেন, তাহলেই তার নেকি পূর্ণাঙ্গ রূপে ইমাম সাহেব তেলাওয়াত করে যে পরিমাণ নেকি পেল, আপনিও সম পরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেব তেলাওয়াত করলো, মুসল্লিরা কিছুই বুঝলো না, এরকম তেলাওয়াতের সব দূরের কথা, নেকি তো দূরের কথা, এরকম তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করে কোরআন তেলাওয়াতের নেকি তো দূরের কথা। আল্লাহর নবী বলেছেন রব্বা তাআলিল কোরআন, বহু কোরআনের পাঠক রয়েছে, কোরআন ইয়ালানুহু, কোরআন তাদেরকে অভিশাপ দেয়, কোরআন তাদেরকে লানত দেয়। বলুন নাউযুবিল্লাহ। কোরআন তাদেরকে অভিশাপ দেবে। সুতরাং ওরকম তেলাওয়াত নয়, বরং আল্লাহর নবী তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন এভাবে, তোমরা এভাবেই তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার পরে আল্লাহ রাসূল থামলেন, থামার পরে আবার শুরু করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে বিসমিল্লাহ তেলাওয়াত করার পরে আবার থামলেন, থামার পরে এবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে তেলাওয়াত করার পরে থামলেন, থামার পরে আবার বললেন আর রাহমানির রাহিম। এভাবে নবী থেমে থেমে তেলাওয়াত করেন। তারপরে বললেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, এভাবে কোরআন থেমে থেমে প্রত্যেকটা আয়াতে
ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে, সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বলুন সুবহানাল্লাহ। আর এই তেলাওয়াত যদি নফল সালাতের ভিতরে হয় তাহলে সেটা আরো উত্তম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত, এবং এই কোরআন তেলাওয়াত যদি নফল সালাতের ভিতরে হয়, এই যে কিয়ামুল লাইলের ভিতরে আমরা তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াত সর্বোত্তম তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে, শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, আর আল্লাহ তাআলা বলেন সহিহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ফরজ। কি এটা? ফরজ। সহিহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। কোরআন তেলাওয়াত করা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত করতে যে ফরজ যদি কেউ তরক করে, ফরজ যদি আদায় না করে, তাহলে তেলাওয়াতের কোনো দাম থাকবে? ফরজ হুকুমই তো আপনি রক্ষা করলেন না। সুতরাং কোরআন তেলাওয়াত ওই দৌড় দিয়ে রেল লাইনের মতো ঝরঝর শব্দ শোনা গেল, আর আয়াত এসেছে ইয়া আমানুর তাআলাম ছাড়া কিছুই বোঝা গেল না। এই কোরআন অভিশাপ দেবে এবং কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। বলো না আল্লাহ, তোমার এই বান্দা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, তেলাওয়াত যথাযথভাবে আদায় করেনি, তুমি যেভাবে বলেছো সেভাবে তেলাওয়াত করেনি, বরং আমাকে নিয়ে একটা বিদ্রূপাত্মক ভাবে তেলাওয়াত করেছে। এদের টার্গেট ছিল শুধু রমজান মাসে, ওই হাফেজদের টার্গেট ছিল অল্প সময়ে কোরআন খতম করে পুরা রমজান ব্যাপী কোরআন খতমের নামে একটা মানুষদেরকে ধোঁকা দেওয়া। আর মুসল্লিরা ছিল গতানুগতিক, ওরা শরিয়াত বস্তু না, দিন বস্তু না, এরা কোন রকমে দায় সারা করে কোন রকমে দিন পার করলেই হয়েছে। না আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের ইমান হচ্ছে এরকম যে আমরা কোন রকমে আমাদের দায় সারতে পারলেই হয়েছে। না আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধ ভাবে, সালাত আদায় করতে হবে ধীর স্থির ভাবে, সহিহ শুদ্ধ ভাবে। আমি যে ইবাদতই করব, যে আমলটি করব, সেই আমলটি সুন্দর হতে হবে, শুদ্ধ হতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার আমলকে খাঁটি করো, সুন্দর করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের এত বেশি বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল আমাদের নাজাত থেকে আমলটা যদি সহিহ শুদ্ধ হয়। 20 রাকাত তারাবি যদি 40 মিনিট সময় লাগে, আর 8 রাকাত তারাবি যদি 1.5 ঘন্টা সময় লাগে বা 1 ঘন্টা সময় লাগে, কোনটা ভালো হবে? 8 রাকাত। বেশি রাকাত ভালো নাকি কম রাকাত ভালো হবে? 20 রাকাত তারাবি আদায় করতে আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগলো, আর 8 রাকাত তারাবিতে 1 ঘন্টা সময় লাগলো, কোন সালাত উত্তম? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান রব্বুল আলামিন, যিনি তোমাদের হায়াত এবং মাউত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমলকারী, সুন্দর আমলকারী, সুন্দরভাবে প্রত্যেকটা আমল সুন্দরভাবে করে। এইটা দেখার জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কে বেশি বেশি আমল করে এটা দেখার জন্য না, কে সুন্দরভাবে আমল করে। অল্প আমল হলেও সুন্দর হতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যে কথা বলছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটি আয়াত তেলাওয়াত করে, দুইটি আয়াত তেলাওয়াত করে, তিনটি আয়াত তেলাওয়াত করে,
তাহলে সে বাড়িতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা বড় গর্ভবতী উম্মি তার জন্য বরাদ্দ করবেন সুবহানাল্লাহ। এবং এই পুরস্কার তাকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়া, মানে এটা দুনিয়াতে তেলাওয়াত করলে তার প্রতিদান প্রত্যেকটা আয়াতের বিনিময়ে। এরপরে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করলে অন্য নেকি তো আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি অক্ষর একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি দান করবেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাব এমন কোন বই আছে যে বই পুরা খতম করলেও 10টা নেকি পাওয়া যাবে, এরকম কোন বই আছে? কিন্তু একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যার থেকে একটি হরফ তেলাওয়াত করলে 10টা নেকি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর বলছেন, আমি কথা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এবং প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি হলে এখানে 3টি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 30টি নেকি দান করবেন সুবহানাল্লাহ। এর নেকি তো আছে। এভাবে যদি কেউ আয়াত তেলাওয়াত করে তাহলে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা বড় বড় গর্ভবতী উম্মি তার জন্য বরাদ্দ করবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী জীবন করবে, তাদের কোরআন জান্নাতে যখন তাদেরকে প্রবেশ করানো হবে, কোরআন যখন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তখন জান্নাতে আল্লাহ তাআলা বলবেন, তুমি যেরকম ভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে তুমি দুনিয়াতে ওভাবেই তেলাওয়াত করতে থাকো সুবহানাল্লাহ। ওভাবেই তেলাওয়াত করতে থাকো। যতক্ষণ তুমি তেলাওয়াত করতে থাকবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমার এক একটা ধাপ, তুমি জান্নাতের এক একটা মঞ্জিল, জান্নাতের এক একটা স্তর তুমি উঠতে থাকবে সুবহানাল্লাহ। এই বান্দা যে সমস্ত আয়াত দুনিয়াতে তেলাওয়াত করত, বেশি বেশি তেলাওয়াত করত এবং আমল করত, এই আয়াতগুলি সে ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতের স্তর বাড়তে থাকবে। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা স্তর সে উপরে উঠতে থাকবে। এভাবেই কেউ যদি মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণভাবে ধীর স্থিরভাবে তেলাওয়াত করে তাহলে সে জান্নাতের 6666 এটা ঠিক নয়, 6336টি আয়াত যদি গণনা করা হয় তাহলে যোগফল হবে 6336টি। কোন ব্যক্তি যদি হাফেজ হয় এবং কোরআনের আমলকারী হয় তাহলে সে যখন পুরা কোরআনটা তেলাওয়াত করবে তখন জান্নাতের 6336 নম্বর স্তরে তার অবস্থান, এত উঁচু মর্যাদায় তার স্থান হবে সুবহানাল্লাহ। অনেকে মনে করেন আমরা হাফেজ না, তাহলে আমার কি হবে? হাফেজ না হলেও যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের প্রত্যেকটা হুকুম যারা মেনে চলে এবং কোরআনের যত নিষেধ রয়েছে সমস্ত নিষেধ থেকে যারা বিরত থাকে এবং কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস যারা রাখে এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন যারা করতে পারে, সবসময় জীবন সঙ্গী হিসাবে যারা কোরআনকে গ্রহণ করে নিয়েছে, তারাও কোরআন সাইডে মুখস্থ না থাকলেও সেদিন তেলাওয়াত করতে পারবে বলে সুবহানাল্লাহ। হাফেজ হওয়া লাগবে না, বিনা হাফেজেই সেদিন জান্নাতি ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে আপনার একান্ত সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে কোরআন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে যারা সম্পর্ক তৈরি করেছে কোরআন তাদেরকে দুনিয়াতে মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে কোরআন তাদেরকে পরকালে জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতে তার মর্যাদাও ওই কোরআন অনুপাতে বেড়ে যাবে বলুন সুবহানাল্লাহ। আমি একটু ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাবী ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ওমরের যুগে ওসমান নামক এক ব্যক্তির কথা বলছেন
যিনি যাকে মক্কার গভর্নর করা হয়েছিল। এখন ওমরের নিকট যখন এই মক্কার গভর্নর ওসমান তিনি আসলেন, তার ওই দায়িত্ব পালন করার ভাগ দিয়ে কোন একটা প্রয়োজনে ওমরের নিকটে আসলেন। ওমর ছিলেন কোথায়? মদিনাতে খলিফার পদে ছিলেন, মক্কার গভর্নর ছিলেন ওসমান নামক এক ব্যক্তি, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা করে মক্কায় প্রেরণ করেছিলেন। এই ওসমান যখন খলিফা ওমরের নিকটে আসলেন, ওমরের নিকটে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে ওসমান, তুমি মক্কা থেকে তো চলে আসলে আমার নিকটে, এই মক্কায় তোমার অনুপস্থিতিতে খলিফার দায়িত্ব কে পালন করবে? গভর্নরের দায়িত্ব কে পালন করবে? কাকে তুমি গভর্নরের দায়িত্ব দিয়ে এসেছো? তখন তিনি বললেন যে ইবনে আবসাকে গভর্নরের দায়িত্ব দিয়ে এসেছি। তো ওমর বললেন, ইবনে আবসা কে? বলছেন, আমি যে সমস্ত আমার যে সমস্ত কৃতদাস ছিল, যে সমস্ত কৃতদাসদেরকে আমি মুক্ত করে দিয়েছি, ইবনে আবসা হচ্ছে সেই কৃতদাসের মধ্যে একজন। ওমর বললেন, একজন কৃতদাস, তাকে তুমি মক্কার গভর্নর বানিয়ে এসেছো? তখন তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকে গভর্নর বানিয়েছি। তার মধ্যে দুইটা গুণের কারণে তাকে মক্কার গভর্নর বানিয়েছি। সুবহানাল্লাহ। দুইটা গুণের এক নাম্বার হচ্ছে সে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে এবং কোরআনের জ্ঞানে পারদর্শী। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। সে কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন বোঝে, কোরআন সুন্দরভাবে বোঝে এবং কোরআনের দাস মানুষের সামনে পেশ করতে পারে। কোরআনের জ্ঞান তার আছে। সুবহানাল্লাহ। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ফারায়েজের জ্ঞান আছে। ফারায়েজ মানে কি? ফারায়েজ মানে হচ্ছে মৃত ব্যক্তি যে সমস্ত সম্পদ রেখে যায়, এই সমস্ত সম্পদ কার কতটুকু অংশ, কার কতটুকু, তার ওয়ারিসদের মধ্যে কার কতটুকু অংশ দিতে হবে, এর একটা নিয়ম কানুন কোরআনে বর্ণনা করা হয়েছে। যে জ্ঞান আল্লাহ তাআলা খুব কম মানুষকেই দান করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তো তিনি বললেন যে আবু ইবনে আবসার মধ্যে দ্বিতীয় গুণ হচ্ছে সে ফারায়েজের জ্ঞানে খুব ভালো পারদর্শী। সুবহানাল্লাহ। এই দুইটা গুণের কারণে আমি তাকে মক্কার গভর্নর পদের দায়িত্ব দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মনে মনে যে অভিযোগগুলো রেখেছিলেন সব অভিযোগগুলো ফেরত দিলেন। তার বিরুদ্ধে আর কোন অভিযোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখলেন না। সুবহানাল্লাহ। কারণ কি? তার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হচ্ছে ঈমানদার ব্যক্তিদের জন্য একটা অস্ত্র। ঈমানদার ব্যক্তিরা সব অবস্থায় কোরআন দিয়ে লড়াই করবে কাফের, বেঈমান, মুশরিক, বেদিনদের সাথে। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, ফালা তুতিল কাফিরিন। হে ঈমানদাররা, হে মুসলিমরা, তোমরা কোন অবস্থাতেই কাফেরদের আনুগত্য স্বীকার করে নিও না, মুশরিকদের আনুগত্য স্বীকার করে নিও না, কাফেরদেরকে মেনে নিও না, মুশরিকদেরকে মেনে নিও না। ফালা তুতিল কাফিরিনা, কাফেরদের আনুগত্য করো না, বরং ওয়াজাহিদুহুম, তাদের বিরুদ্ধে জিহাদ করো। ওয়াজাহিদুহুম, তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। বিহি জিহাদান কাবীরা, এই কোরআনের মাধ্যমে জিহাদ করো এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। কাফেরদের মোকাবেলা করার জন্য যত প্রকার অস্ত্র রয়েছে, এই সকল প্রকার অস্ত্রের মধ্যে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যদি তোমার বুকে ধারণ করতে পারো, তাহলে তুমি শত্রুর মোকাবেলা করার জন্য এটা
নরসিংদীতে দেখেন কতগুলো ডাক্তার, যতগুলো ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে ডজন ডজন এমবিবিএস ডাক্তার। কয়জন ডাক্তারকে মানুষ চেনে? আপনি যার কাছে চিকিৎসা হতে গিয়েছেন, সে 500 টাকা ভিজিট নেওয়ার কারণে আপনি তার নামে আর দুর্নাম করতে করতে গালি গালাজ করতে করতে আসছেন, যে সামান্য একটু দেখলো মানে তার 500 টাকা নিয়ে নিল বেটা, দুর্নাম করতেছেন। ওর নাম স্মরণ করা তো দূরের কথা। এই পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের হাজার হাজার নয় লক্ষ লক্ষ ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, যারা যাদের অনেক মেধা রয়েছে, মেধা কাটিয়ে তারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে তারা লেখাপড়া শিখে ডাক্তার হয়েছে, কিন্তু এই ডাক্তারদের কোনো মূল্যায়ন নাই। একজন ডাক্তার, ডাক্তার জাকির নায়েক, সেও কিন্তু এমবিবিএস ডাক্তার। এই এমবিবিএস ডাক্তার আজকে দেখেন অবলম্বন আমরা ছবিতে দেখতেছি যে এই ডাক্তার জাকির নায়েক কাবাঘরের ইমামের সাথে বসে ইফতার করতেছে, তার সাথে বসে কথা বলতেছে, তার সাথে বসে রাজকীয় ভাবে সবকিছু করছে। আবার দেখতেছি বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে যখন ডাক্তার জাকির নায়েক হাঁটতেছে, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, ডানে পুলিশ বামে পুলিশ, তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কি সম্মান, কি মর্যাদা! কেন এত মর্যাদা? এত লক্ষ লক্ষ ডাক্তারের মধ্যে একজন ডাক্তারের এত মর্যাদা কেন? এত সম্মান কেন? ডাক্তার হয়েও তার তো কেন সম্মান? ডাক্তার হয়েও তিনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে এবং এই কোরআন যথাযথভাবে মানুষের সামনে উপস্থাপন করে অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে সবগুলি ধর্মগ্রন্থ এই কোরআনের কাছে যে বাতিল, এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এবং একমাত্র আল্লাহর কোরআনই যে সর্বশ্রেষ্ঠ, এটা ডাক্তার জাকির নায়েক সমস্ত বেধর্মীদেরকে একবারে আঙ্গুলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই যে দেখো মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এর মধ্যে কোনো ভেজাল নেই, সমস্যা নাই, এটা সরাসরি আল্লাহর কালাম, এটা হচ্ছে সরাসরি আল্লাহর ওহী, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর তোমরা যে ধর্মগ্রন্থগুলো মানো, এগুলি সবই হচ্ছে মানুষের বানানো, মানুষের তৈরি করা, এগুলির মধ্যে এই যে দেখো এত ভুল রয়েছে। এভাবেই ডাক্তার নায়েক, জাকির নায়েক মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানে পারদর্শী হয়ে তিনি কোরআনের যথাযথ উপস্থাপন, যথাযথ দাওয়াত মানুষকে বিধর্মীদের কাছে দেওয়ার কারণে আজকে আল্লাহ তাআলা তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে এবং কোরআনের যথাযথ প্রচার যারা করবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এইভাবে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা বলেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র। কাফের এই যে বেধর্মীদের সাথে, বেধর্মীরা যদি যুদ্ধ করে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফের বেদিন মুশরিকরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে কত অস্ত্র শস্ত্র লাগবে তাদের সাথে মোকাবেলা করতে, তারপর আমরা জয়ী হতে পারি, পরাজয় বরণ করতে পারি। কিন্তু কোরআন দিয়ে ডাক্তার জাকির নায়েক এই যে বিধর্মীদের সাথে লড়তেছেন, এই লড়ার ভিতরে কোনো পরাজয় আছে? কোথাও কোথাও কোনো পরাজয় আছে? আল্লাহ তাআলা তাই বলছেন, ফালা তুতিল কাফিরিন, এই কাফেরদের তোমরা আনুগত্য স্বীকার করে নিও না। ওয়াজাহিদুহুম, তোমরা তাদের সাথে জিহাদ করো, বিহি, কোরআনের দ্বারা, কোরআন দিয়ে জিহাদ করো, জিহাদান কাবীরা, বড় জিহাদ। আজকে যে জিহাদ দেখিয়ে দিচ্ছেন ডাক্তার জাকির নায়েক, আমাদের মাঝে মাশাআল্লাহ ব্রাদার রাহুল হোসেন, দেখতেছেন আপনারা অনেকেই হয়তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ব্রাদার রাহুল হোসেন কিভাবে সেই হিন্দুদের, হিন্দু পণ্ডিতদেরকে বা ব্রাহ্মণদেরকে পরাজিত করে করছেন বিতর্কের মাধ্যমে। আল্লাহ তাআলা তার জ্ঞান আরো বাড়িয়ে দিক, দোয়া করি। তো এগুলি হচ্ছে বাতিলের বিরুদ্ধে একটা জিহাদ এবং কোরআন হচ্ছে বড় অস্ত্র। এই অস্ত্র নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কিন্তু তার আগে এই অস্ত্রটা আমার অন্তরে, মুখে ধারণ করতে হবে, তাহলে দুনিয়াতে আমার কোনো ভয় থাকবে না।
আল্লাহ তাআলা বলেন ফাওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। দুনিয়াতে তোমাদের কোনোই ভয় থাকবে না, ভয়ের কোনো কারণে তোমাদের অন্তরে স্থান গ্রহণ করবে না, ভয় কোনো কাজই করবে না। বরং যত বাতিল শক্তি যত শক্তিশালী হোক না কেন, তার সামনে তুমি যদি একাও হও, অন্তরে তোমার ভয়ের উদ্রেক হবে না, ভয় সৃষ্টি হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পরকালের জন্য তুমি কোনো অবস্থাতেই চিন্তিত হবে না, হতাশাগ্রস্ত হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়াতেই তুমি বিজয় লাভ করবে, আবার পরকালেও তুমি বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তুমি সর্ব অবস্থায় জয়ী, তোমার কখনো পরাজয় নাই, আবার পরকালে তোমার কোনো পরাজয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই জয়ী হবে, সর্ব অবস্থায় তোমরা জয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ। সত্যিকার ঈমানদার হলেই আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদের জন্য জয় দান করবেন, বিজয় দান করবেন। আমাদের অন্তরে কখনো পরাজয়ের স্থান থাকবে না, মনে ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদের অন্তরে সাহস দিবেন, কারণ আমাদের অন্তরে থাকবে একটা বড় অস্ত্র। সেই অস্ত্রের নাম কি? মহান আল কোরআন। এই কোরআনকে যদি আমি বুকে ধারণ করতে পারি, আমি বলেছিলাম যে মানুষের অন্তর দুইটা না, মানুষের অন্তর হচ্ছে একটা, দুইটা অন্তর না। দুইটা অন্তর যদি কোনো মানুষের অন্তরে থাকতো, তাহলে যে যত বড় ঈমানদার হোক, তার মাধ্যমেও কিছু না কিছু পাপ কাজ হতোই। কিন্তু যারা সত্যিকার ঈমানদার, তাদের মাধ্যমে পাপ কাজ হয় না, পাপ কাজ থেকে তারা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরে কোরআনকে গ্রহণ করতে পেরেছে। এজন্যই আমাদের অন্তর হচ্ছে একটা। এই অন্তরে যদি কোরআনকে স্থান দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ওই অস্ত্রের যে শক্তি, তার চাইতে বেশি শক্তি, মনোবল আমাদেরকে দান করবেন, এবং এই মনোবল দিয়ে আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। এটা হচ্ছে কোরআনের বরকত এবং কোরআনের একটা বিশেষ ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, একজন কাফের ব্যক্তি এবং বর্তমান আমাদের যুগের অধিকাংশ মুসলিমেরা তারা যেভাবে কোরআনকে গ্রহণ করে নিয়েছি, একজন হিন্দু ব্যক্তি সেও কোরআন পড়তে পারে না। আপনি মুসলমান, আমিও কোরআন পড়তে পারি না, তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে? একজন হিন্দু ব্যক্তি কোরআনের জ্ঞান তার নাই, আমি মুসলিম, আমার কোরআনের জ্ঞান নাই। একজন হিন্দু ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না। আমি একজন মুসলিম, আমিও কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না। একজন হিন্দু ব্যক্তি কোরআনের আলোচনা শোনে না, আমি মুসলিম, আমিও কোরআনের আলোচনা শুনি না। এরকম যদি অবস্থা হয়, কিয়ামতের ময়দানে যখন একজন এরকম যে কোরআন সম্পর্কে যার কোনো কিছুই নাই, জ্ঞান নাই,